আমি ওনার সঙ্গে ওনারও একই কথা, নিচের বালি স্তর এইভাবে বালি সরে গেছে নিচে থেকে, যে পিলার ঝুলে গেছে একদম, মানে ডিসলোকেশন। এবং সবচেয়ে বড় দেখুন মেনটেনেন্স হয়নি। এত মানে এই সরকারের সময় মানুষের নিরাপত্তার কোনো ব্যাপার নেই, এই যে এভাবে চলছে, মানে কোনো মেনটেনেন্স। এখন যেখানে আমরা দাঁড়িয়েছি এটা ভেঙে পড়তে পারি যে কোনো সময়। এই মেনটেনেন্সের নামে পুরো কাটমানির ব্যাপার স্যাপার এই সরকার একদম শেষ করে ফেলেছে সবকিছু। দেখুন মানুষের দেখুন জ্যান্ত মানুষ কিভাবে আসবে, কিভাবে প্রাণটা বাঁচিয়ে, মানে কিভাবে বেরোবে আমরা চিন্তা করছি ওটা। সে আপনি দেখুন, দেখতে পারবেন। আজকে দিনের বেলা হলে তো আমরা দেখতে পেলাম, আজ মানুষজনের সঙ্গে জড়ো হয়েছে, রেস্কিউ টিম এসছে দিনে, যদি এটা রাতে করতে চিন্তা করুন কি অবস্থা হবে। এখন মানে আমরা যেখানে আছি এই জায়গাটাও দাঁড়ানো ঠিক না। বালি সরে অবৈধ বাড়ি খনন আপনারা দেখতে পাচ্ছেন না, পুরো একদম চতুর্দিকে প্রশাসন একদম চোখ বন্ধ করে আছে, বালি বন্ধ হয়ে গেছে, তারপরেও কি করে চলে। আপনি দেখুন আজ পানপুর মোড়ের কাছে বেশ কিছু ট্র্যাক্টর টলি দাঁড় করিয়ে রেখেছে ডিসপ্লেতে, মানুষেরা দেখবে ওখানে গেছে আপনাকে বালি ধরা হচ্ছে, কিচ্ছু না। প্রশাসনের চোখে মানে প্রশাসনের মানে মদতে এইসব জিনিস চলছে, এই জিনিস ইমিডিয়েট বন্ধ হচ্ছে। আর দেখুন এই যে এইখান থেকে সমস্ত আসানসোলে একটা প্রত্যন্ত এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে সব জল যেত, মহিষেলা থেকে শুরু করে এই সেই জল আজকে সাপ্লাইটা বন্ধ হয়ে গেল, নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। খালি এই সরকার আসলে এখানে বিগত দিনে যে সমস্ত বালি বোট চলেছে, বালি এখানে পিলারগুলোকে 40 ফুট বালিতে ধরেছিল। বালি বোট চলার ফলে বালি অনেক এখান থেকে চলে গেছে, ক্ষয় হয়ে গেছে, স্বভাবত পিলারগুলো নড়বড়ে হয়ে গেছে, আর ধরে রাখার ক্ষমতা নাই। যা যে বালিতে ধরেছিল সেই বালি যদি চলে যায় তাহলে পিলার তো ওইভাবে একটা পিলার পড়ে গেল, পিলার পড়ে যাওয়ার ফলে বিপত্তি ঘটে গেল, ওটা জল ব্যবস্থাটা পাঞ্চাল হয়ে গেল। মানে এই যে দেখা যাচ্ছে যে এটা তো তাও কত বছরের পুরনো যে এরকম ভাবে হঠাৎ ভেঙে পড়লো। 1993 সালে এটা 14 অক্টোবর এটার পাম্প হাউসটার উদ্বোধন হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু উদ্বোধন করেছিলেন 1993 14 অক্টোবর। তো এই পাম্প হাউস থেকে কোথায় কোথায় জল যেত? এই পাম্প হাউস থেকে টোটাল রানীগঞ্জ কোলফিল্ড ওয়াটার সাপ্লাই ফেজ 2, তো এখান থেকে জল যায়। যেমন এদিকে আপনার মহিশিলা ট্যাঙ্ক আছে, তারপর আপনার আছে ইয়েতে কি বলে ওই বেনালি ট্যাঙ্ক আছে, তারপরে চলে যান আপনি রানীগঞ্জে সিয়ারসোল, ওখানে একটা খেলা করেছে, CWR করেছে, ওখান থেকে আবার পাম্পিং করে মানে উখরা পর্যন্ত জল যায়। এই পাম্প হাউসটা ভেঙে পড়ার ফলে এত হলো মানে জায়গার জল জল পাবে না। ওটা পাইপ লাইন দেখছেন, দুখানে পাইপ লাইন, মূল যে দুটো পাইপ লাইন, সেই পাইপ লাইন দুটো পড়ে গেছে, তো জল কোথা থেকে পাবে। তো আপনার কি মনে হচ্ছে যে বালি উঠানোর জন্যই কি ওই? অবশ্যই বালি উঠানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম ধর্মদাস মাঝি, এখানকার এক্স কাউন্সিলর এবং বর্তমান কৃষক সভার থানা কমিটির সেক্রেটারি, সারা ভারত কৃষক সভা। আপনি হ্যাঁ ঠিক